চিকচিক করে একদম। কেক বানানোর উপকরণ ডিম আর ময়দা না। মামুন ভাইয়া অনেক ডাইরেক্ট, আমরা ছোট বেলাতে ডাইরেক্ট নিয়ে দেখতেছি, পাশে মামা আছে। এগুলো কি হালিম? কত টাকা প্লেট? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। জি হাই গাইস, আজকে চলে আসলাম আমাদের গ্রাম্য একটা মেলা। সাইফ, রাফান, রাহিল সবাইকে নিয়ে চলে আসলাম গ্রাম্য মেলাতে। এই পাশে মেলার কি ভিড়, রাস্তার ভিড় লাগছে মেলার মধ্যে। এগুলো তোমরা নাগরদোলাটা গ্রাম্য মেলার কি ভিড়। নাগরদোলা চুটবা, তোমাদের নাগরদোলা আছে এখানে? নৌকা নৌকা না নাগরদোলা? নৌকা, হ্যাঁ নৌকা। আচ্ছা ইয়া পাখি এগুলো এগুলো না, তোমরা নৌকা যাও, তোমরা সবাই রাখুন। হচ্ছে নৌকা, এ বসে তোমরা উঠবে কি করে? নৌকা না নাগরদোলা? কোনটা? এটাতে? এটা ধরবো না নৌকাতে? টিকিট ডান, সিরিয়াল নাই, সিরিয়াল অনেক লোক, ওরা শেষ হলো তোমাদের। এই পাশে হচ্ছে নাগরদোলা, 20 টাকা করে টিকিট। আরে কই উঠতে কি হবে? ভয় লাগে না তোমরা? বই পেতে উঠবা? আচ্ছা বসে উঠতে পারবা? বই পেতে না? আচ্ছা দাঁড়াও, আবার টিকিট কাটলে কিন্তু আবার উঠতে না করে না। কি রিক্সে লাগবো কিন্তু। ঘুরা করে সব 3-4টা ভালো করে ধরে রাখো। আমাদের ধরে রাখো। বাচ্চাদের মেলা, হ্যাঁ তোমাদের মেলা। তোমরা কেমন লাগে? বই করে না? কেমন লাগে? আমার তো বই লাগে। শুনুর মতো বই লাগে। ভালো লাগছে? মেবি আমাদের রাউন্ড শেষ হয়ে যাবে, আমরা নিচে চলে যাবো। ঢাকা সিলেট হাইওয়ে রোড, উরুস মুবারক। আমাদের নাগরদোলা শেষ, নাগরদোলাতে নেমে গেলাম। এই পাশে তুমি কি কিনে না দাও বন্ধু ভাই? ছোট পিস্তল নাই? কত করে দাও? ওই যে কত করে? এইদিকে আছে 50 টাকা না পিস্তল? হ্যাঁ পিস্তল, এখান থেকে পিস্তল নিয়ে
প্রচুর ভিড়। যাই হোক বের হয়ে আসলাম, একটু পরে আবার যাবো বাসায়। এদিকে বাচ্চাদেরকে নিয়ে অনেকটাই ঝামেলা, তাই দৌড়াদৌড়ি করে তার মধ্যে আসার জন্য কত ইয়ে করতাম। মোল্লাবাড়ি উঠছে, আজকে আসলাম মোল্লাবাড়ি উঠছে, দীর্ঘ 9-10 বছর পরে আসলাম উঠছে। মিলাদুলি পুতুল নাকি ক্যাকটাস, ক্যাকটাস পুতুল কি সব বাচ্চারা খেলাধুলো। কত করে ভাই এগুলো? 550, 300 টাকা না? তোমার নাম ক্যাকটাস, পানিতে বাস করো। তোমার নাম কি কও? রোবট সিস্টেম মানে যা যা বলে ওইগুলো রেকর্ড করে। এটা ও ব্লুটুথের মতো মানে বিলাই জানে কথা কইটা, এটা রেকর্ডিং আছে, কথা রিসিভ করে আবার ডেলিভারি করে। তারপর আমাদের ক্যাকটাস পুতুল দিল না, আর অন্য দোকান থেকে মধ্যে এটা মুখ কাটা হইছে, এটা মুখ কাটা হয়ে যাচ্ছে। ওইটা এটা এটা লাগবে, আর না হলে তো ঘুরতে হবে। ওইটা এটা গুণ লাগে আমি জানি না তো। ব্যাগ কালেকশন মহিলার অনেক আনাগোনা বিষয়। তুমি কথা আবার জিনিসটা পছন্দ হয়েছে, দাম কত? হ্যাঁ একটু আগে বলে 500 লিটার বানানো, আমরা কোন 650 700 দাম বাড়াইলে দিবেন কত কোন আমরা নিমু না? একদম 350 টাকা দিয়ে দেন। এ ভাই 350 হবে না? না ইয়া 400 টাকা দিয়ে দেন। দেন 600 টাকা না দিলে নিতাম না ভাই, না ডিসকাউন্ট না দিলে কি হবে? 480 সল করে যায়। কত করে ভাই এগুলো? 60 টাকা করে। ফুটবল আছে না এগুলো? এটা কত টাকা? ফুটবল আইতো না, এটা ভালো আছিল। এটা কত করে? 10 টাকা 20 টাকা। ভাই এগুলো কি আমরা চাইনাতে মারান নাকি? চাইনা না ইন্ডিয়ান? চাইনা না, সব কোম্পানির সাথে আমরা যোগাযোগ আমরা তো হোলসেল মনে করে না, কামড় মারতে পারে, পুরো নিক কাম মারে। একটা তো ফাইলাম না আবার এই দোকান। এ ভাই দোকান তো হুস হচ্ছে, কেকরাস বিক্রি হয় না ভাই, ইল্লিগা পারে সবাই। ডিসকাউন্ট দেন ভাই, আমরা গরিব মানুষ ভাই। দেন দেন দেন। এই ব্যবসাটা যে ছোট থেকে বড় শিখছি না, ব্যাটারি চার্জার না ব্যাটারি, এটা গেল অবশ্যই। এটা অনেক কত রাখবেন? শেষ আমরা জিগাল না কই দিছি না। আচ্ছা 450 টাকা রেখে দেন। কেকরাস কেনা হয়ে গেল 450 টাকা। অনেক ভিড়, কিছুক্ষণ পর আবার আসবো। মেলা তো মেলায় মহিলার আনাগোনা একদম বেশি। একটা 20 টাকা প্যাকেট, আর এটা 10 টাকা। নগদ ফ্রাই করতেছে তখন বুটা দিয়ে, বুটা ভাজা ওইগুলিতে যা পরিবেশন করা হবে। এত ভিড়ের মধ্যে ভিডিও করা যায় না, কি বেগো এখানে নাই তো এজন হইছে না, আমরা জানেন সরকার কিন্তু আমরা এটা হইছে কিনা সব টেস্ট করে দিচ্ছে। ওরা তাদের সাথে আচারের কালেকশন বাংলাদেশে কত ধরনের আচার বড় আচার, ওইটা বড়, এটা তেঁতুল, এটা বড়, এটা বড়, এটা চালটা, এটা তেঁতুল, এটা হ্যাঁ আমসি আমের, এত এত সবগুলো কি বড় ওই আচার ওই। জেলার এখানে আসছি, কিছুক্ষণ আগে উঠছিলাম। তুমি কি দিচ্ছ বন্ধু? নাস্তা করছো না? নাস্তা মেলা দেখি অনেক কষ্ট করে আসলাম। এই যে আমাদের পার্থিব মিডিয়া না, পার্থিব মিডিয়ার মামুন ভাইয়া, আমরা দেখা জানা তো। এই যে পার্থিব মিডিয়ার মামুন ভাইয়া, অনেক ডাইরেক্ট, আমরা ছোটবেলাতে ডাইরেক্ট দেখতেছি। পাশে মামা আছে, ওনার সাথে ঘুরে ছিলাম, ওনার তো পেজ আছে, সবাই দেখেন। আমরা যে পার্থিব মিডিয়া না, কি আছে পার্থিব টেলিফিল্মস, আরেকটা তো আমরা পার্থিব মামুন, ওই যে হেলাই লাইভ চলে দেশবার্তা, হ্যাঁ ওনার পার্থিব মিডিয়ার ওনার। অনেক মানে সৌভাগ্যবান, আমার দেখা হয়ে গেল, হাতটা মিলারে ভালো করে মামা। আর মোবাইল কিন্তু পুরো বেচাবো না, আবার এটা যদি ভাই তুমি বড় স্ট্যান্ড লাগাও তাহলে তো এটা তুমি পুরো যা আছে ইয়া পাঠিয়ে দিবা।
একটা নিয়ে ওই যে ঘুরলে না ট্রাভেলিং যাবো ইনশাআল্লাহ। আমি তো মালয়েশিয়া গেলাম বলে দেখা করি কি খবর ইয়া হালাল ওই আজি যা আর্থিক প্লিজ একটা বয়স কই সিনিয়র দিন হেলালের নাম কইছি লেগে শুরু হইছে নাকি আল্লাহ তাআলা এটা ট্রাই করতেছে যে আল্লাহ তাইল্যান্ড ভিসা করেন না তাইল্যান্ড ভিসা চালু হয়েছে যে জন্য ঠিক আছে একটু করে আল্লাহ যদি বাঁচা যতটুকু নেওয়া অতটুকু করব আমি এই প্ল্যানিং আমি নিয়েছি ইন্দোনেশিয়া যাবো থাইল্যান্ড যাবো মালয়েশিয়া আছে যে ব্যাপারটা ক্লিয়ার হয় না বইগুলোটা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা হিতা আমরা নেটের সমস্যা হইছে মনে আমরা যাই হোক আমরা পার্থিব মিডিয়ার মামুন ভাই ও মুমিন মামার সাথে দেখা হলো ওদের সাথে কথা বল মরো নাকি এরকম ঘুগরু নিবে এবার বিশাল এক মেলা এবার সে শুট করবো এখানে এই যে শুট হইতেছে এবার লাইট অফ বানাতে সহজে মুখী হবে শুট করলে সাইডে নাকি 10 টাকা কি টাকা আছে না আমি শুট করে দিই ভারী কিনা ভুলে আছে আচ্ছা একটা লাগাইতে পারলাম আমরা সাইডে দিলাম সাইডে মিস হয়ে গেল যাই হোক ভাই কেউ লাগাইতে পারে কিনা এনে লাগাইতে রে সবাই পারে আপনি এইবার এক সাইডে আমার মিস গেল আপনি তো দুইটা মিস গেছেন আরে ভাই ও তো সেরা শুটার হয়েছে যুদ্ধের মধ্যে সামনে দিয়ে দেবো সাইডে শুট করলাম সাইডে মিস এবার বলতেছে সাইডটা কিন্তু সাইডটা ফিট করে দেবো হ্যাঁ আর লাইন পে করব ঠিক আছে হ্যাঁ সাইডটা শুট হলে আমি পে করবো না হলে তুমি শুট করবা কোনটা ওই যে দুই পাশে দুইটা আছে না হলুদ আর নীলটা না উপরে আচ্ছা রেডটা করো আগে ওকে দিকে রেডটা করো হইছে না একটা মিস তুমি ওকে শুট মিস হলে তুমি পে করবা শুট হলে আমি আচ্ছা ওইটা না সমস্যা নাই ওকে লালটা ওকে আর তিনটা একটার মধ্যে একটা শুট হয়ে গেছে তোমরা সরে কথা হবে পাঁচটা করব ওটা পাঁচটা হ্যালো ওটা পাঁচটা ওকে দুইটা হলুদটা ওই উপরে হলুদ আছে না উপর হলুদটা হ্যাঁ সবুজটা পাশেরটা ও তুমি তো নাই শুটারও ওই যে আমি দেখাই এটা মারবা এটা সিঙ্গেলে আছে হ্যাঁ দাঁড়াও নাইস যাও তোমার পে আমি করবো তুমি সাইডে মারছো নাইস তুমি আর্মিতে যোগ দিবা আমি সাইডটা শুট করলাম সাইডে মিস এবার দুইটা সাইডটা করছে সাইডে কমপ্লিট হয়েছে শুটার ম্যান হ্যাঁ ওয়ান ম্যান আর্মি আমি পে করলাম ওকে শাহিন ফারহাস ব্লগস SHAHWN এখন হালিম খাবো হালিমের জন্য চলে আসছে গরু না মুরগি গরু নেই 50 টাকা প্লেট না ফ্রেশ বাজি এগুলো কি হালিম কত টাকা প্লেট 50 ঘন্টা 30 ঘন্টা কি বুড়ি দিয়ে আপনার দোকানের নাম কি আপনার তো দোকানের নাম হই নাই নাম সারা দোকান বুড়ি দিয়ে না ওখানে বসি আমরা হালিম গরম হালিম যেহেতু শীত ট্রাই করে দেখি হালিম বুড়ি দিয়ে না এটা হচ্ছে হালিম খোলা আকাশে মেলা তো মেলাই প্রচুর জমজমাট অনেক লোক সমাগম কারণ প্রতি বছর একবার করে মেলাটা হয় বছর পরে স্কুল বন্ধুরে সাথে দেওয়া হলো আবু সাহেব আমরা একসাথে ভরলা করতাম আগে আমরা বেসছিলাম আমরা এই আবু সাহেব দেখ অনেকদিন পরে মেলার মধ্যে দেখা হলো তো সে ওনাদের মালয়েশিয়া থাকতো হালিম খেয়ে তারপর স্কুল বেলার বন্ধুর সাথে দেখা হলো আর এত লোকের মধ্যে ব্লগ করে সবাই দেখায় দেয় তারপর কনফিডেন্স রাখতে ব্লগি এখানে আবার জুস আছে একদম জুস এটা কি ড্রাগন ফল না ড্রাগন ফলের জুস কত করে জুস 20 টাকা গ্লাস ড্রাগনের জুস 20 টাকা নাকি বলে দেখি তো ড্রাগন ফলের তো আমি চিনি মারলেন বেশি ড্রাগনের ফ্লেভার আছে অরেঞ্জের ফ্লেভার আছে ম্যাঙ্গো হ্যালো এগুলো কি ভাই বার্গার কেক নগদ বানালেন কেক কেক বানানোর উপকরণ ডিম আর ময়দা না ডিম ময়দা আর কিছু ব্লেসিং পাউডার কেকের মতো মজা লাগে আলু ইয়ার মতো লাগে ভালো লাগে কত করে 30 টাকা 30 টাকা কিন্তু কেক তো ফ্লেভার নাই পাশে বাকির অনেকদিন পরে বাকির সাথে দেখা হলো মেলার মধ্যে আসলে অনেকের সাথে দেখা হলো কসমেটিকের এখানে সুন্দর চিকচিক করে একদম ছুরি গুলো হাতের ছুরি আমাদের স্বর্ণের ইয়ে সেট 100 টাকা ওকে সেট না সেট কত করে
2 সেট 2 সেট এক সেট কত? এডি কত? এডি 250 টাকা করে ফিক্স রেট। আমরা তো শুরু নিলাম 120 টাকা সেট। এবার সেই 10টা 10 টাকা তারপরে না লাগে 10 টাকা 20 টাকা এত দাম করে 80 টাকা বলে 3100 টাকা নিলাম। 3100 টাকা নেবেন এখান থেকে। হ্যাঁ কাটাগুলো তো ভাই ফোন দিবেন না 150 টাকা দিছি। 100 টাকা দেন না কত দিবেন? 250 টাকা দেন। 150 টাকা তো হয়ে যাবে ভাই দিয়ে দেন 150 টাকা হয়ে যাবে। এও তো বলছি। স্যার কি কেজি কেজি 160 কেজি। ইমাম হাসান ইমাম হুসাইন ডাক দেয়া কয় মা গো মা, এরা আসলে মানুষ না, এরা ফেরেশতা, মাপ চাইছে তোমার কাছে। হৃদয় সিংহার স্বর্ণে গড়া কে মাশাআল্লাহ। কিছুক্ষণ শুনলাম চলে যাবো বাসায়। ওকে গাইস চলে আসলাম বাসায়। ভাবছিলাম ওইখানে ব্লগটা ইন করবো, বাট ওইখানে মাইকের প্রচুর সাউন্ড ছিল তাই ইন করতে পারিনি। যাই হোক দীর্ঘ 9 বছর পরে মেলাতে ঘুরলাম, অনেক বছর পরে আমাদের গ্রাম্য মেলা, তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম গ্রামীণ মেলা। তো মেলাটা কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক ধৈর্য ধরে তখন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে বা এরকম ভিডিও আর দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।